ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে অবৈধভাবে প্লট জালিয়াতির 4 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। একই মামলায় তার ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল, বোন শেখ রেহেনা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পলাতক সাজাপ্রাপ্ত এই আসামিদের ফেরাতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। সাজার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের আদেশ অনুযায়ী যারা পলাতক রয়েছেন এবং দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার এবং দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য এজেন্সিও একই সাথে কাজ করছেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের সাথে যেসব দেশের এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে সেই ট্রিটির আলোকে সাজাপ্রাপ্ত আসামিদেরকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন ২২ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৮৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। এখানে শুধুমাত্র জ্ঞাতবহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টা এখানে বিবেচনা করা হয়েছে। তার বিরুদ্ধে আরও অনুসন্ধানাধীন যে বিষয়গুলো রয়েছে সেগুলি সংশ্লিষ্ট অনুসন্ধান দল দেখছেন। এছাড়া সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে ৩.৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় মামলা করেছে দুদক। তাসনিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।